ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন, সেড দ্য বিয়ার্ডেড ম্যান, দাড়িওয়ালা লোকটি বলে উঠল, ইন আ উইক ভয়েস, দুর্বল গলায়। হোয়েন হি স দ্যাট, যখন সে দেখল যে, দ্য জার ওয়াজ অ্যাওয়েক, জারের ঘুম ভেঙেছে, অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, আর তিনি অর্থাৎ জার তার দিকে তাকিয়ে আছেন। আই ডু নট নো ইউ, আমি তোমাকে চিনি না, অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, আর তোমাকে ক্ষমা করার কোনো কারণ ঘটেনি। সেড দ্য জার, জার বললেন, ইউ ডু নট নো মি, আপনি আমাকে জানেন না, বাট আই নো ইউ, কিন্তু আমি আপনাকে জানি। আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি আপনার সেই শত্রু, হু সোর টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, যে নিজে আপনার ওপর চরম প্রতিশোধ নিতে প্রতিজ্ঞা করেছিল। বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, কারণ আপনি তার ভাইকে হত্যা করেছিলেন। অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, আর তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন। আই নিউ ইউ হ্যাড গন অ্যালোন, আমি জানতাম আপনি একলা গিয়েছেন। টু সি দ্য হারমিট, সাধুটির সাথে দেখা করতে। অ্যান্ড আই রিজলভড টু কিল ইউ, আর আমি মনস্থির করলাম আপনাকে হত্যা করব। অন ইয়োর ওয়ে ব্যাক, আপনার ফেরার পথে। বাট দ্য ডে পাস্ট, কিন্তু দিন পেরিয়ে গেল। অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, আর আপনি ফিরলেন না। সো আই কেম আউট, তাই আমি বেরিয়ে এলাম। ফ্রম মাই অ্যাম্বুশ, আমার গোপন আস্তানা থেকে। টু ফাইন্ড ইউ, আপনাকে খুঁজতে। অ্যান্ড আই কেম আপন ইয়োর বডিগার্ড, আর আমি আপনার দেহরক্ষীর সামনে এসে পড়লাম। অ্যান্ড দে রিকগনাইজড মি, আর ওরা আমাকে চিনতে পারল। অ্যান্ড উন্ডেড মি, আর আমাকে আহত করল। আই এসকেপড ফ্রম দেম, ওদের হাত থেকে পালিয়ে এলাম। বাট শুড হ্যাভ ব্লিড টু ডেথ, আমি মারাই যেতাম। হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, যদি না আপনি আমার ক্ষতস্থান ব্যান্ডেজ করে দিতেন। আই উইশ টু কিল ইউ, আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, আর আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। নাও ইফ আই লিভ, এখন আমি যদি বেঁচে যাই। অ্যান্ড ইফ ইউ উইশ ইট, আর যদি আপনি চান। আই উইল সার্ভ ইউ, আমি আপনার সেবা করব। অ্যাজ ইয়োর মোস্ট ফেথফুল স্লেভ, আপনার সবচেয়ে বিশ্বস্ত ভৃত্য হিসাবে। অ্যান্ড উইল বিড মাই সন্স ডু দ্য সেম, আর আমার পুত্রদের আদেশ দেব তাই করতে। ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, তার শত্রুর সাথে এত সহজে শান্তি স্থাপিত হয়ে যাওয়াতে জার ভীষণ খুশি হলেন। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, আর তাকে বন্ধু হিসেবে পেয়ে। অ্যান্ড হি নট অনলি ফরগিভ হিম, আর তিনি যে শুধু তাকে ক্ষমা করলেন তাই নয়, বাট সেড, বরং বললেন, হি উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, তিনি তার ভৃত্যদের এবং তার ব্যক্তিগত চিকিৎসককে পাঠাবেন। টু অ্যাটেন্ড হিম, তার পরিচর্যা করতে। অ্যান্ড প্রমিসড টু রেস্টোর হিজ প্রপার্টি, আর যার প্রতিজ্ঞা করলেন তার সম্পত্তি ফিরিয়ে দেবেন। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, আহত লোকটির কাছ থেকে বিদায় নেয়ার পর, দি জার ওয়েন্ট আউট ইনটু দ্য পোর্চ,
জার বাইরে উঠোনে বেরোলেন। অ্যান্ড লুকড। The jar was very glad to have made peace with his enemy so easily. তার শত্রুর সাথে এত সহজে শান্তি স্থাপিত হয়ে যাওয়াতে জার ভীষণ খুশি হলেন। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর আ ফ্রেন্ড, আর তাকে বন্ধু হিসেবে পেয়ে। অ্যান্ড হি নট অনলি হিম, আর তিনি যে তাকে শুধু ক্ষমা করলেন তাই নয়, বাট সেড, বরং বললেন, হি উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, তিনি তার ভৃত্যদের ও তার ব্যক্তিগত চিকিৎসককে পাঠাবেন, টু অ্যাটেন্ড হিম, তার পরিচর্যা করতে, অ্যান্ড প্রমিসড টু রেস্টোর হিজ প্রপার্টি, আর যার প্রতিজ্ঞা করলেন তার সম্পত্তি ফিরিয়ে দেবেন। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, আহত লোকটির কাছ থেকে বিদায় নেওয়ার পর, দি জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পোর্চ, যার বাইরে উঠোনে বেরোলেন। অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং সাধুটির খোঁজে চারিদিক দেখলেন। বিফোর গোয়িং অ্যাওয়ে, চলে যাওয়ার আগে, হি উইশড ওয়ান্স মোর, তার ইচ্ছা হলো আরও একবার, টু বেগ অ্যান অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন্স হি হ্যাড পুট, প্রশ্নগুলোর উত্তরের জন্য অনুরোধ করতে। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, সাধুটি বাইরে ছিলেন। অন দ্য নিজ সোয়িং সিডস ইন দ্য বেডস, হাঁটু গেড়ে বসে গর্তগুলোতে বীজ বুনছিলেন। দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, যে গর্তগুলো আগের দিন খোঁড়া হয়েছিল। দ্য জার অ্যাপ্রোচড হিম, জার তার দিকে এগিয়ে গেলেন। অ্যান্ড সেড, এবং বললেন, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো, আই প্রে ইউ টু আনসার মাই কোশ্চেন্স, ওয়াইস ম্যান, আপনার কাছে প্রার্থনা করছি আমার প্রশ্নগুলোর উত্তর দিতে, হে মহাত্মা। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, আপনি ইতিমধ্যেই উত্তরগুলো পেয়ে গেছেন। সেড দ্য হারমিট, সাধু বললেন। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, তখনও তিনি তার সরু পায়ের ওপর বসে। অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, ও জারের দিকে তাকিয়ে। হু স্টুড বিফোর হিম, যিনি অর্থাৎ জার দাঁড়িয়েছিলেন তার সামনে। হাউ আনসার্ড, কিভাবে উত্তর দেয়া হয়েছে। হোয়াট ডু ইউ মিন, আপনি কি বোঝাতে চাইছেন। আস্কড দ্য জার, জার জিজ্ঞাসা করলেন। ডু ইউ নট সি, বুঝতে পারছেন না। রিপ্লাইড দ্য হারমিট, সাধুটি উত্তর দিলেন। ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে, যদি আপনি গতকাল আমার দুর্বলতায় করুণা না করতেন। অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, আর আমার জন্য ওই গর্তগুলো না খুঁড়তেন। বাট হ্যাড গন ইয়োর ওয়ে, নিজের রাস্তায় হাঁটা দিতেন। দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, ওই লোকটা আপনাকে আক্রমণ করত। অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেইড উইথ মি, আর আপনি অনুশোচনা করতেন আপনি আমার সাথে না থাকার জন্য। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ, সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো, হোয়েন ইউ ওয়ার ডিগিং দ্য বেডস, যখন গর্তগুলো আপনি খুঁড়ছিলেন। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, আর আমি ছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, আর আমার উপকার করা ছিল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আফটারওয়ার্ডস, হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, পরবর্তী সময়ে যখন লোকটি আমাদের কাছে ছুটে এলো। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ
সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম, যখন আপনি ওর যত্ন নিচ্ছিলেন। কারণ ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ ওনস, আপনি যদি ওর ক্ষতগুলো বেঁধে না দিতেন, হি উড হ্যাভ ডাইড, ও মারা যেত, উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, আপনার সাথে শান্তি স্থাপন করার আগেই। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, তাই সে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, আর আপনি ওর জন্য যা করেছিলেন, ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, তা ছিল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, তাহলে মনে রাখবেন, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, একটিমাত্র গুরুত্বপূর্ণ সময়, তা হলো নাও, এই মুহূর্তটি। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, এটা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময়। বিকজ ইট ইজ দ্য অনলি টাইম, কারণ এটা একমাত্র সময়। হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, যখন আমাদের কিছু ক্ষমতা থাকে। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানুষটি হল হি উইথ হুম ইউ আর, যার সাথে আপনি সেই মুহূর্তে আছেন। ফর নো ম্যান নোজ, কারণ কেউ জানে না হুয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনি ওয়ান এলস, এরপর তার অন্য কোনো লোকের সাথে কখনো কোনো সম্পর্ক হবে কি না। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ, আর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হলো টু ডু হিম গুড, সেই ব্যক্তির উপকার করা। বিকজ, কারণ ফর দ্যাট পারপাস অ্যালোন, এই উদ্দেশ্যেই ম্যান হ্যাজ সেন্ট ইনটু দিস লাইফ, মানুষ জীবন লাভ করেছে।